এবার আমরা আলোচনা করব অনুরাশি বা আনুপাতিক রাশি বা ভুক্তির মান বের করার নিয়ম। তো আমরা একটু ভালো করে একটু বুঝে নিই, এটা কি বলতো। এটা হচ্ছে কলাম আর এটা কি বলতো, সারি। এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে সারি, এটা সারি, এটা সারি। এখানে কয়টি সারি আছে বলতো? 3টি সারি আছে, এবং এখানে এখানে 3টি সারি আছে, সরি। এইদিকে হচ্ছে সারি, আর এখানে মোট 3টি কি আছে, কলাম আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ A12, A13, A23, এগুলো লেখা কেন, এগুলোর মানে আসলে কি? দেখো এটার মানে, যেমন ধরো লেখা আছে A21, এই 2 দ্বারা বোঝাচ্ছে আসলে 2 নাম্বার সারি, আর 1 দ্বারা বোঝাচ্ছে 1 নাম্বার কলাম, তার মানে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। যদি বলা হয় A33 দ্বারা কি বোঝাচ্ছে, প্রথমটা হচ্ছে সারি, পরেরটা কলাম। প্রথম সংখ্যাটাকে ধরতে হবে সারি, দ্বিতীয় সংখ্যাটাকে কলাম। এটা বলতো কত নাম্বার সারি? স্যার এখানে দেখো 3 নাম্বার সারি, এটা হচ্ছে সারি বোঝাচ্ছে, আর এটা কি বলতো, 3 নাম্বার কলাম বোঝাচ্ছে। তো আমরা এখানে থেকে চিনতে পারলাম এগুলো হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম। আর এই লেখা দ্বারা কি বুঝবো, যেমন এটা দেখো A2, প্রথমটা হচ্ছে সারি সংখ্যা, 2 নাম্বার কলাম, সরি 2 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 2 নাম্বার কলাম। এটা হচ্ছে আমাদের বেসিক বিষয়, ঠিক আছে। তো দেখো এখানে বলছে 1,1 তম ভুক্তির অনুরাশি কত। তো 1,1 মানে কি বলতো, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, ঠিক আছে। তো আমরা 1 নাম্বার সারি 1 নাম্বার কলামের যখন ভুক্তি বের করব বা অনুরাশি বের করব, তখন যে কাজটা করব, 1 নাম্বার সারি বলছে 1 নাম্বার সারি বাদ, 1 নাম্বার কলাম বলছে 1 নাম্বার কলাম বাদ, তাহলে থাকলো কত, যতটুকু আছে এটাকে জাস্ট লিখে দিবা। এটা হচ্ছে আমাদের নিয়ম, মানে A12, A32, A23, A33, এটা এখানে লিখে দিব, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তারপর দেখো এখানে বলা হয়েছে 1,3 তম ভুক্তির অনুরাশি। তো এটা আমরা কি করে করবো বলতো, 1,3 মানে কি, 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম। তো স্যার 1 নাম্বার সারি কোনটা, এটা, আর 3 দেখো এটা হচ্ছে 1 নাম্বার সারি, আর এটা 3 নাম্বার কলাম, মানে এটা। তো আমাদের যেটা করতে হবে, 1 নাম্বার সারি বাদ যাবে, 3 নাম্বার কলাম বাদ যাবে। আমরা যে সারির কথা বলবো আর যে কলামের কথা বলবো, সেই দুইটাকে বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো এখানে লিখে দিবে, যে সিরিয়ালে লিখে দিলাম। এরপর দেখো আমরা তাহলে 3 নাম্বার সারি 3 নাম্বার কলামে কি হবে, এটা তুমি নিজে করে ফেলো নাকি, ছোট ছোট ক্লাস দিই, হ্যাঁ, জাস্ট এটা তোমার কাজ। আর বৃষ্টি পড়তেছে, বুঝতে পারতেছো। এরপর এখানে দেখো আরেকটা ম্যাথ আছে, এখানে বলা আছে 2,1 তম ভুক্তির অনুরাশি কত। তো 2,1 মানে কি, 2 মানে হচ্ছে 2 নাম্বার সারি, তো 2 নাম্বার সারি এটা, আর 1 মানে হচ্ছে 1 নাম্বার কলাম। তো দেখো 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তো তোমাকে যে সারি আর যে কলাম বলবে সেটাকে তুমি সুন্দর করে বাদ দিয়ে দিবা, ঠিক আছে। এইটা এর এটা বাদ, তাহলে থাকলো কত, 2, 3, 8, 9। এটা আমরা লিখলাম। আর এখান থেকে মান বের করবো কিভাবে, দেখো 9 2 18, এভাবে এভাবে গুণ করবো, 9 2 18 মাইনাস 3 8 24। সবসময় এখান থেকে গুণ করে প্রথমে লিখবা, তারপর এদিক থেকে গুণ করবা। তো ফার্স্টে 9 2 18, তারপর সূত্রে একটা মাইনাস দিবা, 3 8 24, বিয়োগ করলে -6 আসবে। 2,3 ভুক্তির অনুরাশি কত, এটা নিজে বের করবা, 2,3। এখন এগুলো তোমাকে করতে দিছি মানে তোমাকে যে পারতেই হবে তা না, তুমি হয়তো ভুল করবা, সমস্যা নাই, আমি এগুলো সলভ করে দিব, কারণ আমি জানি ক্লাসের মধ্যে সবকিছু তুমি নাও বুঝতে পারো। তো ফ্যাক্ট হচ্ছে এখন তুমি যা বাড়ির কাজ দিচ্ছি করে ফেলো। আর এখানে নিয়মটা মনে রাখবা, এদিক থেকে গুণ করে যেটা হবে লিখবা, তারপরে মাইনাস, এদিক থেকে গুণ করে যা হবে লিখবা, যোগ বিয়োগ করে দিলেই তোমার হচ্ছে অনুরাশি বের হয়ে যাবে। তো আমরা এখানে কি বলছি, 2,3 মানে 2,3 তম ভুক্তির অনুরাশি কত। আমি আবারও বলতেছি, যেটা সারি বলবে আর যেটা কলম বলবে সেটাকে তুমি বাদ দিয়ে বাকিগুলো লিখবা, তারপর এদিক থেকে গুণ করবা, মাইনাস, এদিক থেকে গুণ করে বিয়োগ করে দিলে হয়ে গেল। ওকে, দেখো তো এগুলো করতে পারো কিনা, চেষ্টা করো নিজে, হ্যাঁ।